বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করতেছো। আজকের যে বিষয়টি উপস্থাপন করব, আমি মোহাম্মদ শাহিন আলম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দামনাস কলেজ, বাগমারা, রাজশাহী। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দ্বিতীয় অধ্যায়, উৎপাদনের উপকরণ। এখানে হচ্ছে উৎপাদনের উপকরণ সম্বন্ধে জানব এবং ভূমি বৈশিষ্ট্য সম্বন্ধে জানব এবং ভূমির গুরুত্ব সম্বন্ধে জানব। এখানে হচ্ছে উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি সে বিষয়টা এখন বলবো। উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি। একটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে শ্রম, আরেকটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে সংগঠন। এখানে হচ্ছে ভূমিটা হচ্ছে প্রাকৃতিক দান। আমরা সাধারণত ভূমি বলতে ভূপৃষ্ঠের অপরিভাগকেই বোঝাই, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠের অপরিভাগকে বোঝায় না। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ভূমি বলতে আমাদের সৃষ্টির সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়, যেমন আলো, বাতাস, জলবায়ু, বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো সব কিছুকেই ভূমি বলে। আরও স্পষ্টভাবে বলতে গেলে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই বোঝায়, যা আমাদের বা মানুষের জন্যই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। এগুলো সব কিছুকে ভূমি বলে। এখানে হচ্ছে শ্রমটা হচ্ছে মানুষের শারীরিক কর্মপ্রচেষ্টা দিয়ে কোনো পণ্য উৎপাদনের প্রক্রিয়াকেই শ্রম বলে। অর্থনীতিতে শ্রম বলতে শুধু কর্মপ্রচেষ্টাকেই বোঝায় না। এখানে শ্রম বলতে যেমন যদি মানুষ কোনো কিছু আনন্দদায়কের বা কোনো তৃপ্তি উপভোগের জন্য কোনো কিছু করে থাকে, তাহলে সেটাকে শ্রম বলে না। অর্থ উপার্জনের জন্য সকল শারীরিক ও মানসিক পরিশ্রমকেই শ্রম বলে। এখানে হচ্ছে মূলধন উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে হচ্ছে মূলধন শুধু আমরা অর্থকেই বোঝাবো না। এখানে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে মূলধন বলতে বা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে মূলধন বলতে উৎপাদন কাজে জড়িত সকল প্রকার আসবাবপত্র, যন্ত্রপাতি এবং কাঁচামাল, এগুলো সব কিছুকেই আমরা সাধারণত মূলধন বলে থাকি। আরেকটা হচ্ছে সংগঠন। উৎপাদনের চতুর্থ উপাদানটি হচ্ছে সংগঠন। এই সংগঠন উৎপাদনে আরও তিনটি উপাদান একত্রিত করে সব কিছু তৈরি করাকেই সংগঠন বলে। এখানে আগে সংগঠনের তেমন কোনো গুরুত্ব ছিল না। এখন সব কিছুতেই সংগঠন ছাড়া কোনো কিছুই উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এখানে গেল উৎপাদনের উপকরণ চারটি। এখন আমরা যাব যে ভূমির বৈশিষ্ট্য কি। এখানে হচ্ছে ভূমির কয়েকটি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ভূমি প্রাকৃতিক দান, উৎপাদন ব্যয় নেই, সীমিত যোগান, স্থানান্তরযোগ্য নয়, আদি ও অক্ষয়, গুণগত ভিন্নতা ও বিকল্প ব্যবহার। এখানে হচ্ছে প্রাকৃতিক দান। ভূমি আসলে প্রাকৃতিক দান। ভূমিকে মানুষ কখনো সৃষ্টি করতে পারে না। এখানে হচ্ছে ভূমি সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যা আছে সেটিই আছে। ভূমি অক্ষয়। এখানে কোনো মানুষ ইচ্ছা করলে ভূমি তৈরি করতে পারে না। উৎপাদন ব্যয় নেই। ভূমি সৃষ্টি বা উৎপাদন করতে পারে না, তাই ভূমির উৎপাদন ব্যয়ও নেই। ভূমি হচ্ছে আদি ও অক্ষয়, এর উৎপাদন ব্যয় নাই। আরেকটা হচ্ছে সীমিত যোগান। ভূমির যোগান সীমিত, কারণ এখানে হচ্ছে ভূমি শুরু থেকে এখন পর্যন্ত যা আছে সেটি। এখানে মানুষ বিভিন্ন কিছু ব্যবহার করে ভূমিকে, যেমন কোথাও আসবাবপত্র, কোথাও দালান কোঠা, এগুলো হচ্ছে তৈরি করে। এই কারণে
ভূমি শুরু থেকে যেটুকু আছে এখনও সেটাই আছে। ভূমি আদি ও অক্ষয়, এর যোগান সীমিত, স্থানান্তরযোগ্য নয়। ভূমি মানুষ ইচ্ছা করলেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে না। এখানে হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। যদি মানুষ ইচ্ছা করে যে আসলে এখানকার ভূমি আমি আরেক জায়গাতে নিয়ে যাব, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। ভূমি যেখানেই আছে সৃষ্টির শুরু থেকে এখনও সেখানেই আছে। ভূমিকে কখনো স্থানান্তর করা যায় না। আদি ও অক্ষয়, ভূমির কোনো ক্ষয় নেই। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যেখানেই আছে সেখানেই ভূমি আছে। ভূমি কোনো ক্ষয় নেই। এটি আদি ও অক্ষয়, ভূমি কখনো ক্ষয় হয় না। গুণগত ভিন্নতা, এক এক ভূমির গুণগত ভিন্নতা এক এক রকম হয়ে থাকে। যেমন কোথাও দেখা যাবে যে উঁচু, কোথাও নিচু, আবার কোথাও দেখা যাবে যে ফসলাদি ভালো, আবার কোথাও বৃক্ষরাদি ভালো হচ্ছে। এগুলো হচ্ছে ভূমির ভিন্নতা। আর এটা হচ্ছে বিকল্প ব্যবহার। ভূমির বিকল্প ব্যবহার, এখানে মানুষ ভূমিকে ব্যবহার করে আসবাবপত্র, দালান কোঠা, ফ্যাক্টরি অনেক কিছুই তৈরি করছে। এক এক ভূমিতে এক এক রকম ব্যবহার, এটি হচ্ছে ভূমির বিকল্প ব্যবহার। ভূমি কিন্তু শুরু থেকে একই নাই। কোথাও দেখা যাবে যে দালান কোঠা হচ্ছে, কোথাও ফসলাদি হচ্ছে, কোথাও আসবাবপত্র তৈরি করতেছে। এগুলো ভূমির বিকল্প ব্যবহার। এক এক ভূমির এক এক রকম ব্যবহার। আর এটা হচ্ছে ভূমির গুরুত্ব, আদি ও মৌলিক উপাদান। ভূমি হচ্ছে আদি ও মৌলিক উপাদান। ভূমি সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যেখানে আছে সেটি কিন্তু ভূমি আছে, এর কোনো ক্ষয় নাই। এটি আদিম যুগ থেকে এখন পর্যন্ত ভূমির সীমিত, কারণ এখানে হচ্ছে মৌলিক উপাদান। মানুষের ব্যবহার কাজে যা যা প্রয়োজন, মানুষ যে চাহিদা মেটাতে যা কিছু প্রয়োজন, সব কিছু কিন্তু ভূমির অন্তর্গত। ভৌমিক হচ্ছে মৌলিক উপাদান। আরেকটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। আমরা এই ভূমিকে কেন্দ্র করি আজকে মানুষ আদিম যুগ থেকে এখন পর্যন্ত মানুষ যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন উন্নয়ন ঘটছে। ভূমিকে ব্যবহার করে মানুষ বিভিন্ন ফসল, ফ্যাক্টরি, আসবাবপত্র, দালান কোঠা এগুলো তৈরি করে ভূমিকে কাজে লাগাচ্ছে। এই ভূমি হচ্ছে মানুষের প্রাকৃতিক সম্পদ। আরেকটি হচ্ছে দেখা যাবে যে কাঁচামালের যোগানদাতা। এই ভূমি হচ্ছে কাঁচামালের যোগানদাতা, কারণ ভূমি থেকে আমরা যত প্রকার উৎপাদনের কাঁচামাল প্রয়োজন সব কিছু কিন্তু ভূমি থেকেই আসতেছে। এটি হচ্ছে ভূমি থেকেই তৈরি। ভূমি হচ্ছে কাঁচামালের যোগানদাতা। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ভূমি অপরিহার্য। এই অর্থনৈতিক উন্নয়ন করতে অবশ্যই ভূমির প্রয়োজন। ভূমি ব্যবহার করে মানুষ অর্থনৈতিক বিভিন্ন দিকে উন্নয়ন ঘটাচ্ছে। আজকে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত হচ্ছে এই ভূমিকে ব্যবহার করি। ভূমি ছাড়া কখনোই বাংলাদেশ আজ অর্থনৈতিক উন্নয়ন শিখরে পৌঁছা সম্ভব ছিল না। ভূমিতে দেখা যাবে যে মানুষ বা কৃষক, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই ভূমির গুরুত্ব অপরিসীম এবং এই ভূমি থেকে কাঁচামালের বিভিন্ন যোগান আসতেছে। এই কাঁচামালকে ব্যবহার করে আজকে বিশ্বের সব দেশেই বাংলাদেশের পণ্য, তৈরি পণ্য বিশ্বের সব দেশেই পৌঁছাচ্ছে। এটি হচ্ছে ভূমি। অর্থনৈতিক উন্নয়ন, নিরাপদ আশ্রয়। যে ভূমিকে ব্যবহার করে মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্র, কারণ এই ভূমির উপরে মানুষ আসবাবপত্র, দালান কোঠা এগুলো তৈরি করে নিরাপদ আশ্রয়স্থল সেখানে ব্যবহার করে। যেমন প্রাকৃতিক অনেক দুর্যোগই আসতেছে, কিন্তু সেখানে মানুষ এই ভূমিকে বিকল্প ব্যবহার করে সেখানে দালান কোঠা, যেমন এই ভূমির থেকে মাটি থেকে ইট তৈরি করতেছে, ইট থেকে দালান কোঠা, বিভিন্ন আসবাবপত্র তৈরি করতেছে। এগুলো সব কিছুর বিনিময়ে ভূমি একটি অপরিহার্য উপাদান। এই ভূমিকে ব্যবহার করে মানুষ আজকে অর্থনৈতিক সকল কর্মকাণ্ড উন্নয়ন শিখরে পৌঁছেছে। আরেকটি হচ্ছে গুণগত ভিন্নতা। যে ভূমি এক এক জায়গায় এক এক রকম, এর গুণগত ভিন্নতাও এক এক রকম।
যে আজকের বিষয়ে আমি এখানেই শেষ করছি, যে এখানে ভূমির গুরুত্ব এবং ভূমির বৈশিষ্ট্য এই বিষয়ে পরবর্তীতে আমরা আবার এই অধ্যায়ে আলোচনা করব। আজকে যদি তোমাদের কোনো বোঝার বা শোনার সমস্যা হয় তাহলে আমার এই মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। ওকে।